যেমনি ভাবে আল্লাহ বলেছে ও ব্যক্তি সারাটা ডুবতে লেগেছে, এবার আর বাড়ির দিকে আগাল না, ওই দুনিয়া ওই নদী থেকে নিজের পীরের দরবারের দিকে যেন পাল্টি মারলো। এবার চলতে লাগলো, সমস্ত কাপড় টাপড় ভিজা। এবার বলতে লাগলো হুজুর আমি তো আপনার নাম করে চলতেছিলাম, হুজুর যেমনি ভাবে মাঝ নদীতে গেছি আমার পানি যেন উপর পর্যন্ত চলে আসছিল, ওই জন্য আমি আল্লাহ আল্লাহ বলতে লেগেছিলাম। বলতে লাগলো হুজুর আমি যখন বেশি বেশি করে পানিতে সাঁতার মারতে লাগলাম, ডুবতে লাগলাম, আপনার নাম ছেড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলাম। আমার শুনে দেবাদি বলে ওরে আমার মুরিদ এখনো পর্যন্ত তুই জুনায়েদ পর্যন্ত পৌঁছাতে পারোনি, তুমি আল্লাহর সাথে আল্লাহর কাছে কেমন করে পৌঁছাবে? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। তারিফ প্রশংসা গুণগান মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার কোনো শরীক নাই, যিনি নিরাকার, যিনি লফজে কুন দ্বারা এই 18,000 মাখলুকাতকে প্রেরণ করেছেন। সকলে মিলে মহব্বতে বলেন একবার আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কত দয়া করেছেন, কত মায়া করেছেন, কত করুণা করেছেন। আজকে ডেটে দেখবেন অনেকজন ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে আছে, আছে না? কেউ পবিত্র রমজান মাসের বিমারিতে আক্রান্ত হয়ে রোজাটাও রাখতে পারলো না, এমন লোক আছে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। এই সুস্থ সবল রেখে পবিত্র আল্লাহর ওলিদের মাহফিলে বসে আছি, এটা কম সৌভাগ্যের বিষয় নয়। একবার জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। এত গভীর রাতে আপনি আল্লাহকে ডাকবেন, আমার আল্লাহ কি আপনার প্রতি রাজি হবে না? অবশ্যই রাজি হয়ে যাবে। আর একটু জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরে, তোরা মাটির উপরে বসে যখন তোরা আল্লাহ আল্লাহ করছিস না, যখন তোরা আমাকে আল্লাহ বলে রহমান বলে ডাকো না, আমি তোমাদের ডাকে একবার নয়, দুইবার নয়, ৭২ বার বলি ইয়া আবাদি ইয়া আবাদি ইয়া আবাদি। এই বান্দা বলো তোমার কি প্রয়োজন, কি দরকার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ওনার প্রতি হাজার হাজার সালাম অবতীর্ণ হোক, উদ্ভাসিত হোক, অর্পিত হোক, বর্ষিত হোক। সকলে মিলে উচ্চরবে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। टूटे रिश्ते वो जोड़ देता है, टूटे रिश्ते वो जोड़ देता है,
बात रब पे जो छोड़ देता है, बात रब पे जो छोड़ देता है, उसके लुत्फो करम का क्या कहने, उसके लुत्फो करम का क्या कहने। लाख मांगो तो करोड़ देता है, लाख मांगो तो करोड़ देता है, लाख मांगो तो करोड़ देता है। कौन देता है? देने वाली जात আল্লাহ। পীরের দরবারে আমরা কি জন্য বসি, কি জন্য আসি? সালাম করি, মুসাফা করি, যেন আমাদের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, যারা আল্লাহ ওয়ালা তাদের দোয়া আল্লাহ রদ করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলিদের দোয়া কখনো রদ হয়েছে? কখনো রদ হবে না। আল্লাহর ওলিদের দোয়া কবুল হবে। তাই আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ऐ ईमान वालों, अल्लाह से डरो और सच्चे लोगों के साथ हो जाओ। जोरे बोलो सुभान अल्लाह। এটা কোন হাদিস কোরআন না, এটা একটি বাস্তব ঘটনা ঘটেছিল উত্তর প্রদেশে। একজন আল্লাহ বুজুর্গ আল্লাহর ওলি রাস্তার মাঝে তসবিহ খটখটাচ্ছিল। জোরে বলি। তো একজন গার্ড গভীর রাতে যাচ্ছে, সবাই ঘুমিয়ে গেছে, তো ওই গার্ড বলছে, ও ফকির বাবা, তুমি এত গভীর রাতে এই রাস্তাতে তুমি কি করতে আছো? বলে, আমি নিজের ডিউটি পালন করতে আছি। জোরে বলে। কি পালন করতে আছি? ডিউটি। তো বলছে, তুমি কি করছো? গার্ডটাকে বলছে, তুমি কি করছো? বলে, আমিও নিজের ডিউটি পালন করছি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এই ডিউটি তোমাকে কে দিয়েছে? ফকিরটাকে বলছে। তো ফকির বলল, এই ডিউটি আমাকে গোসে পাক দিয়েছে। ও তারপরে ফকির বাবা বলছে ওই বিএসএফ কে, যে তুমি যে ঘাড়ে বন্দুক ধরে নিয়ে ঘুরে বেড়াও, তোমাকে এই ডিউটি কে দিয়েছে? তো ও বলছে, ভারত সরকার দিয়েছে। ফকির বাবাকে বলছে, আচ্ছা বলো, আমার ঘাড়ে যে বন্দুক আছে, এই বন্দুক দিয়ে আমি কি করতে পারি? ফকির বাবা বলছে, তুমি এই বন্দুক দিয়ে কি করতে পারো? বলে, জিন্দা মানুষকে আমি মরা করতে পারি। তো এবার ফকির বাবা বলল, তুমি জিন্দা মানুষকে যদি মরা করতে পারো, আমি মরা ব্যক্তিকে নিজের অস্ত্র দ্বারা জিন্দা করতে পারি। এবার দুইজনের চ্যালেঞ্জ কবুল হয়ে গেল। এবার বলতে লাগলো, ও ফকির বাবা, ও আল্লাহর ওলি, তুমি জানো না এই বন্দুকের মধ্যে এত পাওয়ার রয়েছে। ও ফকির বাবা, তোমার যদি বিশ্বাস না হয়, তুমি তাকাও ওই গাছের দিকে। আমি ওই গাছের মধ্যে একটা যেন পাখি বসে আছে। এবার ওই আল্লাহর ওলি দেখতে লাগলো। এবার ওই বিএসএফ কি করেছে, ওই পাখিটার উপরে নিশানা করতে লাগলো। এবার যার যেভাবে নিশানা করেছে, এই আমার যুবক সোনা মানিক আল্লাহর ওলির দরবারে বসে আছে। আল্লাহর ওলিরা পলকে দেখি না করতে পারে। ওই বিএসএফ যেন পাখিটার উপরে নিজের যেন স্ট্যান্ডকে তুলেছে, নিজের ইশারা করলো, নিশানা লাগিয়ে দিল। এমন জোরে চললো, মিনিটের মধ্যে যেন ওই গাছের পাখিটা যেন ধরপর করে জমিনে পড়ে গেল। এবার ফকির বাবা বলতে লাগলো, ফকির বাবাকে বলতে লাগলো, ও ফকির বাবা, আমি নিজে অস্ত্রের প্রমাণ দেখিয়ে দিয়েছি, আমি নিজের অস্ত্রের পাওয়ার দেখিয়ে দিয়েছি। ওই পাখিটা গাছের উপরে জিন্দা ছিল, ওই পাখিটাকে আমি মেরে দিয়েছি। এবার ফকির বাবা বলতে লাগলো, তুমি নিজের শক্তি দেখিয়েছ, তুমি নিজের অস্ত্রের প্রমাণ দেখেছ। এবার দেখো আমি কি করতে পারি। তুমি যদি মানতে পারো,
আমি আল্লাহর হুকুমে আল্লাহর দেওয়া শক্তিতে ওই পাখিকে জিন্দা করতে পারে। এবার ওই ফকির বাবা নিজের তসবিহটা জানো আল্লাহর দিকে, নিজের মুখখানা আল্লাহর দিকে, আকাশের দিকে নিজের মাথাটা উত্তোলন করে জানো বলতে লাগলো, মালিক আমি যেন ওই পাখিকে তোমার হুকুমে জিন্দা করতে চাই। এবার তসবিহটা যেন ওই পাখির উপরে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিল। সেকেন্ডের মধ্যে ওই পাখি মরা পাখি যেমনি ভাবে আল্লাহর ওলির স্পর্শ পেয়েছে, আল্লাহর ওলির তসবিহর স্পর্শ পেয়েছে, ওই মরা পাখি স্পর্শ পাওয়ার পরে যেন হঠাৎ করে জিন্দা হয়ে উড়তে লেগেছে। একটু জোরে বলে আর একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই পাখিটা যেন জিন্দা হয়ে উঠতে লেগেছে। এবার ওই সরকারি বিএসএফ গার্ডকে বলতে লাগলো, দেখো আমার তসবির পাবার কত, কারণ যে আল্লাহ বলে ও আমার বান্দা বান্দিরে যারা আমার বন্ধু হয়, যারা আমার ওলি হয়, তাদের তোমরা বেয়াদবি করো না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আলা এই শব্দের অর্থ হলো খবরদার, হুঁশিয়ার, সাবধান করতেছি আল্লাহ, খবরদার হয়ে যাও, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। যারা আমার বন্ধু, যারা আমার মনোনীত পীর, তাদের ব্যাপারে কখনো বেয়াদবি করিও না, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করিও না। আমার আল্লাহ দ্বিতীয় জায়গায় বলে, যারা আমার ওলির সঙ্গে দুশমনি রাখবে, যারা আমার ওলির সঙ্গে, যারা আমার বন্ধুর সঙ্গে বুঝ কিনা হাসদ রাখবে, আমি আল্লাহ তাদের জন্য স্বয়ং আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিলাম। একটু জোরে হবে, জবান খুলে হবে, হচ্ছে না তাহলে বন্ধ করে দিব। মুঝে আপনে বুলায়া ये करम नहीं तो क्या गए, मुझे आपने बुलाया। আপনারা আমাকে ডেকেছেন বলি এসেছি, আল্লাহর ওলি চেয়েছে বলি আপনারা বসে আছেন, নতুন থাকতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? ও মায়েরা গো, এরা তো বেশি বেশি করে পীর সাহেবের দরবারে নিয়ে বলে পীর সাহেব ছোট করে দিস। মা বোনদের যাবার জন্য নিষেধ রয়েছে, জন্য যে মা বোনেরা যদি যুবক কালীন যায়, হতে পারে কোন শয়তান তাদের উপরে যেন বদনজর দেখিয়ে দিতে পারে। কোন আনোয়ার বলি বলে নাই, কোন যদি আল্লাহর ওলির দরবারের দিকে যাই, যত পা হেঁটে যাবে প্রত্যেকটা পায়ের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের উপরে বর্ষিত হবে। কথা বলে ঠিক, আরে জোরে বলে। আপনারা ওখানে যাবেন না, এখান থেকে মিলনত করবেন, কোনো ব্যাপার নাই। এইখান থেকে আল্লাহর ওলিকে মানে মোর কাকুর নামে তো তোর কাকু আবার কি দিল, বলছে মোর কাকুর নামে তো মোর কাকুর নামে দিয়ে দিল। ও মরহুম মুস্তাক আলী, না না আপনি জানেন না। সুবহানাল্লাহ, ছেলে মারা গেছে, আরে সন্তান মারা গেছে। ইস अल्लाह तलबे इल्म के लिए जो इंतकाल करता है, इल्म शिक्षा करार रास्ताয় যে ইন্তেকাল করে যায়, আল্লাহ নবী ইরশাদ করেন সে ব্যক্তি হলো শহীদ। জোরে বলে কি হলো, কি এদিকে বলেন না জি, কি হলো? শহীদ।
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কে দিয়েছে রে বাবু? হ্যাঁ বরজুই ও জামাই মানে ফুফা দিয়েছে 100 টাকা বাচ্চাটার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। আজকে বাচ্চাটা বেঁচে থাকে হয়তো 3 বছরে মোটামুটি অনেক দূরে গিয়ে যেত। আল্লাহ ওই বাচ্চাকে যেন জান্নাতুল ফিরদৌসে আলা সে আলা মাকাম দান করে, সবে বলি আমিন। আর 1000 টাকা ওর আব্বা দিয়েছে আল্লাহ, আল্লাহর ওলির দরবারে, এই আল্লাহর ওলির ওসিলায় তার সন্তানের কবরটা তুমি নিজের হাবিবের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, সবে বলি আমিন। আল্লাহ মা বাবাকে তুমি সবুর দান করো, সবে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। मुझे आपने बुलाया ये करम नहीं तो क्या है, मुझे आपने बुलाया, मुझे आपने बुलाया ये करम नहीं तो क्या है, मेरा मर्तबा बड़ा। 50 টাকা যাক 50 টাকা দিয়েছে একজন মা, আল্লাহ দানটা তুমি যেন কবুল করে নাও, সবে বলি আমিন। এমন করে 100 200 500 50 যার যেটা সম্বল হবে জুটবে, অবশ্যই আপনারা দিয়ে যাবেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো আল্লাহর ওলি কারা হয়? যারা নিজেকে আল্লাহর দরবারে ফানা ফিল্লাহ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নিজেকে আল্লাহ আল্লাহ করতে জীবনটাকে আল্লাহর দরবারে কাটিয়ে দিয়েছে, তারাই হয় আল্লাহর ওলি। ওলি মানে হলো বন্ধু, প্যারা হাবিব। দাদু দাদির নামে আরেকজন বাবা 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও, যে আশা মাকসুদে দান করেছে তার মনস্কামনা পূর্ণ করে দাও, সবে বলি আমিন। একদিন বসির হাফি ইনার নাম শুনেছেন, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আপনার ছেলে ইন্তেকাল করেছে। উনি এই ঘটনাটি বললাম, বসির হাফি জ্ঞান শিক্ষা করার জন্য যাবে, যেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য পথ যেন আগমন করতে আছে, চলতে আছে চলতে আছে। মরুভূমি এলাকা, জঙ্গলে জঙ্গল, মরুভূমি এলাকা, পাথরের উপর পা দিয়ে যেতে হয়, যেই দিক দিয়ে যাই পাগলা পেটে পেটে রক্ত যায়। হযরত বশির হাফি রাহমাতুল্লাহ আলাইহি চলতে চলতে যেন কুফা মসজিদে পৌঁছালেন। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ আদায় করলেন। এবার আদায় করার পর বশির হাফি আল্লাহর ওলি আল্লাহর দরবারে যেন একটি আরজি লাগালেন, আল্লাহর দরবারে যেন একটি শিকায়াত দরজ করলেন। বলে মাগো আল্লাহ গো, আমি জ্ঞান অর্জন করার জন্য যাই, রব্বুল আলামিন কত হতভাগা আমি, আমার পরনের জন্য আমার পায়ে একটা জুতাও জুটলো না। আমার আল্লাহ বসির হাফিকে তো অন্য উচ্চ মাকাম দান করবে। এবার বসির হাফি যেন পাগুলা পেটে পেটে রক্ত বার হয়। এবার নামাজ শেষে মসজিদ থেকে যখন বার হবে, ওই মসজিদের গেটে যেন আল্লাহর ফকির যেন বসে আছে। অনেকজন ফকির না বসে বসে যেন ভিক্ষা চাইতে আছে। আল্লাহর কি কুদরত, একজন ফকির বিনা পায়ে বসে আছে, তার যেন দুটি পা নাই। হযরত বশির হাফি যেমনি ভাবে দেখেছে, চিৎকার মেরেছে, বলে বাবু
আমার পায়ে তো জুতা নাই, চপ্পল নাই। আল্লাহ গো আমাকে কত হযরতে বশির পীর রহমাতুল্লাহ আলাইহি আবার মসজিদে চলে গেলেন। মসজিদে যাবার পর যেন হযরতে বশির হাবিব যেন সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে লাগলেন। বলে মাবুদ আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমার তো পা থেকে শুধু রক্ত বার হয়েছে, তোমার হাজার কোটি শুকরিয়া আদায় করি আমার পা যেন বাঁচিয়ে রেখেছ। বাইরে দেখলাম একজন ব্যক্তির দুটো পা নাই। আল্লাহ গো তার থেকে আমাকে তুমি অনেকটা ভালো রেখেছ। সব প্রশংসা তোমার জন্য হবে। একটু জোরে বলেন। নানা নানির নামে দিয়ে দিয়েছে একজন 50 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বস্তি বস্তি করিয়া করিয়া, ইশক মোহব্বত, ইশক মোহব্বত, প্যার মোহব্বত, প্যার মোহব্বত। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, মাফ করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন চিরদিন। জোরসে বলো আর তোরা লচকে বলো। 100 টাকা দিয়েছে একজন বাবা, জানি না কোন আশা কোন মাকসাদে দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। যে আশা মাকসাদে দান করেছে আল্লাহ ওই বাবার মনস্কামনা পূর্ণ করে দাও। সবে বলি আমিন। নবী কা জাম পিলাবো না গো সে পাক, পিলাবো না গো সে পাক, बोलावो ना गो से पाक। बगदाद मैंने देखा नहीं है, बगदाद मैंने देखा नहीं है। तेरी नजर रवैया से चला ओ नगा से पाक, चला ओ नगा से पाक। बगदाद मैंने देखा नहीं। আল্লাহর দরবারে এসেছেন একদিন আমার পীর, একদিন আমার পীর খাজা, ভারতের রাজা, হিন্দুস্তানের রাজা, আমার আজমেরের খাজা হুজুর খাজা মঈনুদ্দিন বলে, জননী আমি 90 লাখ গায়র মুসলিমকে যেন কালমা পড়ে মুসলমান করিয়েছি। এবার মা জননী বলতে লাগলো, বাবা রে
এটা তোমার কোনো কামাল নয়, এটা তোমার মায়ের কামাল। এবার বলতে লাগলো জননী গো কেমন করে তোমার কাজ হলো? এবার খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো বেটা মঈনুদ্দিন, তুমি যখন শৈশব কালে ছিলে, তুমি যখন বাচ্চা কালে ছিলে, ও বাবা মঈনুদ্দিন, তুমি যখন দুগ্ধ পান করার জন্য করন্দন করতে রে বাবা, তুমি যখন দুগ্ধ পান করার জন্য কাঁদতে, কোন মঈনুদ্দিন যেই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলি মানুষ খালি হাত আসে না, আমার খাজা মঈনুদ্দিন বলে যে আমার দরবারে যাই যে নিয়াতে আসবে আল্লাহ তাআলা প্রত্যেকের নিয়াতকে পূরণ করে দেবে। হুজুর খাজা গরিব নওয়াজের মা বলতে লাগলেন ও বাবা মঈনুদ্দিন, জানোনি তুমি যখন শৈশব কালে ছিলে, তুমি যখন বাচ্চা কালে ছিলে, ও বেটা মঈনুদ্দিন, তুমি যখন দুগ্ধ পান করার জন্য কাঁদতে বাবা রে, সর্বপ্রথম আমি আগে ওযু করতাম রে বাবা, ওযু করার পরে আমি তোমাকে দুগ্ধ পান করাতাম। বাবা মঈনুদ্দিন, তুমি যখন দুগ্ধ পান করতে রে বাবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কোলে তুমি দুগ্ধ পান করতে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর উপরে দরুদ পাঠ করতাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিনের মা বলতে লাগলো ও বাবা রে, তুমি যতক্ষণ পর্যন্ত দুগ্ধ পান করতে আমি নিজের নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকতাম। ও বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোনো কামাল নয়, আমি যে নবীর উপরে দরুদ পাঠ করে করে তোমাকে আমি দুগ্ধ পান করাতাম। ও বেটা মঈনুদ্দিন, এটা দরুদ পাকের কামাল। আল্লাহ তোমার জবানে নবীর সদকায় এত তাসির দিয়েছে, তোমার কথা শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ছুটে না কবি তেরা দামন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ছুটে না কবি তেরা দামন। আপনারা পড়েন ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, ইয়া খাজা মঈনুদ্দিন হাসান, करते हैं पिता सब तन मन धन, करते हैं पिता सब तन मन धन, या ख्वाजा मঈनुद्दिन हसन, या খাজা গরিব নওয়াজের নামের ধ্বনি লাগিয়ে দেন। দেখেন খাজা গরিব নওয়াজের নামের বরকতে আপনার বালা দূর হয়ে যেতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কখন সুবহানাল্লাহ বলবেন? আমার যাবার পরে বলবেন নাকি সুবহানাল্লাহ? छोटे न कभी तेरा दामन, छोटे न कभी तेरा दामन, या ख्वाजा मঈनुद्दीन हसन, या
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন ভালো বুঝার তৌফিক দান করুক সবে বলি আমিন। ব্রাদারান ইসলাম, আল্লাহর ওলিদের মর্তবা, আল্লাহর ওলিদের মর্যাদা দুনিয়ার বুকে কেউ ঘটাতে পারবে না। আল্লাহ পাক যার শান বাড়িয়েছে দুনিয়ার কোনো মানুষ মিটাতে পারবে না। মিটাতে চাইলে ও নিজে মিটে যাবে। যার সম্মান বাড়িয়েছে আল্লাহ, তার সম্মান চিরতরে বেড়ে থাকবে। এটা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। इश्क़े नबी का पिला ओ नगो से पा पिला वो नगो से पा बगदाद मैंने देखा पढ़िए पढ़िए बगदाद मैंने तेरे नजर का तेरे नजर चला वो नगो से पा चला वो नगो से पा बगदाद मैंने देखा। একনা সকালে পড়েন না, আওয়াজ দিয়ে পড়েন, মাংস ভাত খাবেন কোনো অসুবিধা নাই, পড়েন না বাগদাদ मैंने। মা বোনদেরকে যদি বলে বিনা মাইকে জলসা করে দিবে, মাইক গোলাম বিশাল বড় ওরাই আমি বলবে এই তো না মাইক কানিয়া আছে বইরের গাছ টাঙিয়া আছে। আরো হচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে ইয়া আল্লাহ ওই যে গীত করে না গীত করছে না লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি ভাবলাম এরা করছে না ও জননীরা গো হুজুর কথা বলবেন না, নিজের বেটার বিয়াতে গীত বলবেন না। যদি করতে হয় কোন আলিম ওলামাকে ডেকে দুটা শায়রে ইসলাম মাঙিয়ে সারা রাত গজল শুনতে লাগবে। জোরে বলেন আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ দুরূদ শরীফ আমি তো ভুলে গেছি, একটু সকলে মিলে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা ফিয়ানা মাওলানা মুহাম্মদ শামশাদ বদর তোজা শামশাদ ইয়া আল্লাহ এক সেকেন্ড করাই দিবেন আওয়াল আখিরাত গো দয়াল দানা মরে পিছে ছুটি জানা ওরে যাব আমরা মক্কা মদিনা সোনার মদিনা। কেন নারাজ হয়ে গেলেন? মক্কা মদিনার গল্প শুনে নারাজ না খুশি? একটু বলেন, কথা বলেন, খুশি খুশি একটু সবাই বলেন ও রিয়া যাব আমরা মক্কা মদিনা সোনার মোদের যদি থাকতো ডানা ডানাই করতে ভরসা আর মদিনাতে উড়ে গিয়ে বাঁধিতাম গো বাসা। মোদের যদি থাকতো ডানা ডানাই করতে ভরসা আর মদিনাতে উড়ে গিয়ে বাঁধিতাম গো বাসা। ওই বাসায় বসে নবী করে বাসায় বসে নবীর তরে
পড়তাম দরুদ মালা মক্কা মদিনা কে এলো গো মক্কার বুকে কে এলো গো মক্কার বুকে আমেনার পিয়ারা আব্দুল্লাহর চট্টগ্রামে আমেনার পিয়ারা আব্দুল্লাহর চট্টগ্রামে या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा करते हैं पिता सब तमाम करते हैं पिता सब तमाम या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन अजमेर मुझे पहुंचा दे खुदा अजमेर मुझे पहुंचा दे खुदा चूमू मैं ख्वाजा की जाली करते हैं पिता सब तमंगन करते हैं पिता सब तमंगन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन छोटे न कभी तेरा दामन छोटे कबे तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन হাসান আলীর দরবারে পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হুজুর হাসান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা এসেছি অবশ্যই তার নিগাহে করম হবে অবশ্যই আমাদের বেড়া পার হয়ে যাবে মেরি কশতি ভঁवर में आया तूफान है और किनारा लगाना तेरा काम है কাস্তি যদি নৌকা ডুবে যায় কাকে ডাকবে একজন আল্লাহর ওলি যার নাম হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলতে লাগলে হুজুর আমি এই দরিয়া পার করব আমি কেমন করে যাব এবার জুনায়েদ বাগদাদী বলতে লাগলো ওরে আমার বাবা মুরিদ শুনে না তুমি দরিয়া পার করবে আমার নাম জপ জপ করতে যাবে ইয়া জুনায়েদ বলতে যাবে এবার মুরিদ বলতে লাগলো ঠিক আছে হ্যাঁ আমি তো যাব তোমার নাম বলতে যাব এবার মুরিদ বলতে লাগলো এবার চলো চলা যাই এবার দরিয়াতে পা রেখেছে ইয়া জুনায়েদ পড়তে আছে হাঁটু পর্যন্ত পানি হয়েছে ইয়া জুনায়েদ বলতে আছে বন্ধুরে কোমর পর্যন্ত পানি হয়েছে ইয়া জুনায়েদ বলতে আছে যেমনি ভাবে ছাতি যেমনি ভাবে বুক পর্যন্ত পানি এসেছে জুনায়েদ ছেড়ে আল্লাহ আল্লাহ বলতে লেগেছে জোরে বলে
এবার যেমনি ভাবে আল্লাহ আল্লাহ বলতে লেগেছে, এবার উচিত ছিল ওই পানিতে যেন সাঁতার কাটতে লাগতো, কিন্তু না না, যেমনি ভাবে আল্লাহ আল্লাহ বলেছে ও ব্যক্তি সারাটা ডুবতে লেগেছে। এবার আর পানির দিকে আগাল না, ওই দুনিয়া ওই নদী থেকে নিজের পীরের দরবারের দিকে যেন পাল্টি মারলো। এবার চলতে লাগলো, সমস্ত কাপড় টাপড় ভিজা। এবার বলতে লাগলো, হুজুর আমি তো আপনার নাম করে চলতে ছিলাম, হুজুর যেমনি ভাবে মাঝ নদীতে গেছি আমার পানি যেন উপর পর্যন্ত চলে আসছিল, ওই জন্য আমি আল্লাহ আল্লাহ বলতে লেগেছিলাম। বলতে লাগলো, হুজুর আমি যখন বেশি বেশি করে পানিতে সাঁতার মারতে লাগলাম, ডুবতে লাগলাম, আপনার নাম ছেড়ে আল্লাহ আল্লাহ বলতে লাগলাম। আমার শুনে দে বাগদাদি বলে, ওরে আমার মুরিদ, এখনো পর্যন্ত তুই জুনায়েদ পর্যন্ত পৌঁছাতে পারোনি, তুমি আল্লাহর সাথে আল্লাহর কাছে কেমন করে পৌঁছাবে? জোরে এখনো তো আমার কাজ পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছাতে পারোনি, আর চলেছো আল্লাহর দরবারে। हाँ हम तो चला था जानिबे मंजिल, मगर लोग आते गए कारवां बनता गया।